আজকে আমি আপনাদের দেখাবো আমার লাইফের রিয়েল হিরোকে। আসলে হিরো হওয়ার জন্য হিরোর মধ্যে যা যা গুণ থাকা দরকার সব কিছুই তার মধ্যে আছে। তো একটু পরেই দেখতে পারবেন সেটা। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক 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 বেশি ভালো আছি। অসুস্থ তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ এখন অনেকটাই সুস্থ। আপনাদের ভাইয়া একটু অসুস্থ, তো ওর কিছু মেডিসিন কেনার জন্য আরও কিছু টুকিটাকি কাজ নিয়ে বের হলাম বাসা থেকে। তো একটু পরে দেখতেই পারবেন সব কিছু। তো দেখেন, বাসা থেকে বের হওয়ার পরে আমাদের প্রত্যেক দিনের রুটিনে এই যে আপনাদের ভাইয়ার সে ভাঙাচুরা বাইকে ওঠার পরে সে বাইকটাকে নাকি তার গরম করতে হয়, কারণ তার বাইকটা নাকি সিটে যায়। তার মিনিমাম তার প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট এই বাইকটাকে স্টার্ট দিতে হয়, কারণ সে ভাঙাচুরা একটা বাইকের মালিক। তো আপনারা সবাই দোয়া করবেন তাকে যেন আমি অনেক সুন্দর একটা নিউ বাইক কিনে দিতে পারি, আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। তো বেচারা হাঁপাই গেছে, দেখতেই পারলেন। এমনিতেই অসুস্থ, আসলে বাইক নিতে চাইছিল না, রিক্সা নিয়ে বাসা থেকে বাইরে যেতে চাইছিল। তো আমি বললাম যেহেতু বাইক আছে তাহলে রিক্সা ভাড়া কেন দিব, চলো বাইক নিয়ে যাই। তো আমার কারণেই বাইকটা নিয়ে এসে বের হয়েছে, আর তার কারণেই তার এত প্যারা। তো মেয়ে তো বাসা থেকে বের হলে অনেক বেশি খুশি থাকে, আর আমিও তো খুশি, কারণ আমাদের ঘুরতে অনেক বেশি ভালো লাগে, তাও যদি হয় আবার বাইকে, তাও আমার সে রিয়েল হিরোর সঙ্গে, তাহলে তার কথাই নাই। তো যাই হোক, তো আমরা এখন চলে আসছি মেডিসিন কিনতে। ওইখান থেকে মেডিসিন নেওয়া হয়ে গেছে। আপনাদের ভাইয়া মেয়েকে নিয়ে আসতেছে। মেয়ে তো তার বাবার সঙ্গে সঙ্গে সব জায়গায় যাবে। তো বাইকে উঠে কিছু রং ঢং করতেছে। মেয়ে বলতেছে, বাবা আমি কিন্তু বাসায় যাব না। ও বাইরে বের হলে বাসায় যেতে চায় না, এত দুষ্টু মেয়ে। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, ও পাশ থেকে খেলা করতেছে আর কথা বলতেছে। দেখেন কতটা দুষ্টু। এই দুষ্টুটা সবসময় আমাকে ওইভাবে জ্বালায়। ওকে চুপ থাকতে বলছি, তারপরও চুপ থাকে না। তো যাই হোক, আমরা মেডিসিন নিয়ে আবারও বাইকে উঠে পড়লাম। আমরা এখন যাব অন্য একটা কাজে। এই যে এখন দেখতেই পাচ্ছেন আমরা কি কাজে চলে আসছি। আমরা একটা দোকানে থামলাম, কারণ আপনার ভাইয়া এখন বিকাশ থেকে টাকা বের করবে, ওর কষ্টের ফসল। তো রিয়েল হিরো বলার কারণটা হচ্ছে এটাই, ও বিকাশ থেকে টাকা বের করে দেখবেন ওর কাছে কিন্তু রাখবে না, সবটা টাকা আমার হাতে তুলে দেবে। এইটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা আর ভালোবাসা। তো এই সুখটা আসলে সব মেয়েদের কপালে জোটে না। আমার চোখে দেখা কত হাজবেন্ড ওয়াইফ দেখেছি, তাদের ওয়াইফকে কোনো মূল্যায়ন করে না, দাম দেয় না, ক টাকা ইনকাম করে না করে সেটা বলার প্রয়োজন মনে করে না, ঠিকমতো খাইতেই দেয় না, ঠিকমতো পড়তেই দেয় না, টাকার হিসাব দেবে কোত্থেকে, কারণ তারা নিজেদের বড় মনে করে। অথচ দেখেন আমার হাজবেন্ড কত ভালো, সে কখনোই নিজেকে বড় মনে করে না। সে সবসময় আমার সাজেশন নিয়ে সব কাজ করে, এবং আমার সাথে পরামর্শ করেই সবকিছু করে। এই জন্যই আমরা সংসার জীবনে অনেক বেশি হ্যাপি থাকতে পারি। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয় না, কোনো সমস্যা ফেস করতে হয় না, কোনো প্রবলেম ফেস করতে হয় না।